আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝুরা মাংস দিয়ে পুলি পিঠার রেসিপি। অল্প উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন, আর বানানো হয় অনেক বেশি সহজ এই পিঠাটা। তো চলুন মজার এই পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের ময়দা, নিয়ে নিচ্ছে 1 চা চামচ পরিমাণের চিনি আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণের তেল। সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে হয়ে গেছে। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নেব। সফট একটা ডো মেখে নিয়েছি, আর উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। পিঠার ভিতরের পুর বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের তেল, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণের কাঁচামরিচ কুচি। কিছুক্ষণ পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচটা ভেজানো হয়ে গেছে। আগে থেকে রান্না করা যে মাংস ছিল ওইটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের জিরার গুঁড়া, সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, আর সামান্য পরিমাণের শুকনা মরিচের গুঁড়া। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর এটা দিলে খেতে অনেক বেশি মজার হয়। এরই মাঝে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে উঠিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই ডোটাকে আরও কিছুক্ষণ মথে নেব। একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম। এবার আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব, আর শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি, তাহলে কিন্তু বেলতে অনেক বেশি সুবিধা হয়। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছোট একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারবেন। সাইডের যে এক্সট্রা অংশ আছে এটাতে আবারও রুটি বেলে নেব, আর আগে থেকে যে পুর বানিয়ে নিয়েছিলাম ওই পুরটা দিয়ে দিচ্ছি। আজকে আমি ছোট সাইজের পুলি পিঠা বানাবো, এই জন্য এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর সাইড দিয়ে পানি লাগিয়ে এটাকে ফোল্ড করে দিচ্ছি। অবশ্যই পানি লাগিয়ে নেবেন, তা নাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, আর ডিজাইন করে নিলে কিন্তু দেখতে ভালো লাগে। সবগুলো ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি সব পিঠাগুলো। কিছু টাইম ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। সব পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠাগুলো, আর খেতেও হয় দারুণ মজার। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।